বাবা আর বেঁচে নেই। আসলে একটা লোক গাড়ি চাপা দিয়ে বাবাকে মেরে ফেলেছে। আজও যখন চোখ বন্ধ করি না, বারে বারে ওই দৃশ্যটাই ভেসে ওঠে। সে কি? কে সে? তাকে ধরতে পারিসনি? পুলিশে দিসনি তাকে? আমার বুডবি এসে গেছে। এই যে ওর সঙ্গে আমি তোমাকে আলাপ করিয়ে দেব বলেছিলাম। কি হতো বলো? বাবাকে কি আর কখনো ফিরে পেতাম নাকি? আমার তো মাথার উপর থেকে ছাদটাই সরে গেল। তখন তো বাবা ছাড়া আর কেউ ছিল না গো। আহারে, এইটুকু বয়সে কত কষ্টই না সহ্য করেছিস তুই। আর তোর পর সে তোদের সঙ্গে থাকে না? তোমার স্ত্রী তো আমি। কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি তাকে পরিষ্কার করে বুঝিয়ে বলে দেবে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো রিলেশন নেই। বুঝতে পেরেছো? কি হলো, চুপ করে রইলি যে? তোর যদি মনে হয় বললে তোর মনটা হালকা হবে, বলতে পারিস আমাকে। আমি তো মাত্র দুদিনের অতিথি। এই দুদিন আমার দুঃখের কথা শুনে আর কি হবে? না না, আমাকে জানতে হবে এই মেয়েটা আমাকে মন্দিরে দেখেছিল কিনা। কি দেখছিস? ওই মেয়েটা, আমার মনে হয় ও আমাকে মন্দিরে দেখেছে। ওটাই তো বুঝতে পারছি না। সে কি? তাহলে তাহলে আর কি, মেয়েটা আমাকে চিনিয়ে দিলে আপনাকে আর আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। তাই বলছি ম্যাডাম, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে তাড়ান, তাতে আপনার আর আমার দুজনেরই মঙ্গল। পুলিশ বলেছে যে খুব তাড়াতাড়ি কালপিটকে খুঁজে বার করবে। তাছাড়া বাণী তো বলেইছে যে ও ঠিক আইডেন্টিফাই করতে পারবে। কি বাণী, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি। তুই যা। শোন, আপাতত ওর সামনে আসবে না, যা। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।